বন্ধ করে থাকবেন না। আপনারা নির্যাতনের শিকার হলে মুখ খুলুন, মুখ না খুললে অদূর ভবিষ্যতে আমাদের অবস্থা করুণ হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে মানবাধিকার দিবসে আমরা পুরুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই কাজগুলো করে যাচ্ছি। সভা, সেমিনার, বিভিন্ন আলোচনা সভা করে যাচ্ছি। এটা শুধু আজকের নয়, এটা আমরা 2016 সাল থেকে করে যাচ্ছি। সরকার আমাদের এই ব্যাপারে কোন রকম ভ্রুক্ষেপ করছে না। আমরা ইনশাল্লাহ আমরা অবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত পুরুষের অধিকার নিশ্চিত না হবে, পুরুষ নির্যাতন দমন আইন এদেশে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পাড়া মহল্লায় শহরের সব জায়গায় পুরুষদেরকে সচেতন করে যাব। সংগ্রামী উপস্থিতি, এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আপনারা নির্যাতনের শিকার হয়ে চুপ করে বসে থাকবেন না, আপনারা অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। সারা বাংলাদেশে পুরুষ অধিকার ফাউন্ডেশন রয়েছে। আপনারা প্রত্যেকটা জেলা ভিত্তিক, থানা ভিত্তিক যে সব পুরুষ অধিকার ফাউন্ডেশন রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। তার মধ্যে দিয়ে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে পুরুষের অধিকার নিশ্চিত করে ফিরব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সময় সংক্ষিপ্ততার কারণে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখা জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মুজিবুর রহমান, মুজিব ভাই, জনাব মুজিবুর রহমান। আমি তাকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের এই আয়োজন। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিশ্বের প্রায় প্রতিটি দেশে আজকের এই দিনটি উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের এই উপস্থিতি। এদেশে পুরুষরাই বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। যদিও নারীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে পুরুষকে দানব হিসাবে প্রচার করা হচ্ছে, অথচ নারীর নির্মম নিষ্ঠুর আচরণ, নিষ্ঠুর অপরাধ পুরুষের অপরাধকে হার মানিয়েছে বহুবার। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারকে জাতিসংঘ কর্তৃক সার্বজনীন ঘোষণা করা হয়। একজন মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে মানবাধিকার ও মৌলিক অধিকার দুটোরই দরকার রয়েছে। তবে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য হলো যেসব মানবাধিকার দেশের সংবিধানে লিপিবদ্ধ থাকে তাই হলো মৌলিক অধিকার। মূল কথা, মৌলিক অধিকার দেশের সংবিধানে দেশের মধ্যেই সীমাবদ্ধ, আর মানবাধিকার জাতিসংঘ কর্তৃক ঘোষণাপত্র যা পৃথিবী জুড়ে বিস্তৃত। একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে মানবাধিকারের দাবি করতে পারে, কিন্তু মৌলিক অধিকার নয়। সকল মানবাধিকার মৌলিক অধিকার